বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু সৌদি প্রো লিগ জানিয়ে দিল তিনি যত বড় তারকাই হন না কেন নিয়মের বাইরে কেউ নয়। সৌদি প্রো লিগে চলছে এখন দল বদল নিয়ে তীব্র বিতর্ক। এর কেন্দ্রে আছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF। অভিযোগ উঠেছে PIF আল নাসরে যথেষ্ট বিনিয়োগ করছে না, বরং প্রতিদ্বন্দ্বী দল আল হিলালকে সুবিধা দিচ্ছে। এই অভিযোগের প্রতিবাদে গত সোমবার আল রিয়াদের বিপক্ষে লিগ ম্যাচ খেলেনি আল নাসরের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গুঞ্জন আছে ক্লাব ব্যবস্থাপনার পরিবর্তনের নিশ্চয়তা না পেলে আজ রাতে আল ইতিহাদের বিপক্ষেও খেলবে না তিনি। যদিও ক্লাব সংশ্লিষ্ট সূত্র বলছে আজ ম্যাচের রোনালদোর খেলার ব্যাপারে তারা আশাবাদী। এই ঘটনার মধ্যেই রোনালদোকে সতর্কবার্তা দিল সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। লিগ স্পষ্ট করে জানিয়ে দেয়, রোনালদো যত বড় তারকাই হন না কেন নিজের ক্লাবের বাইরে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। শীতকালীন দল বদলে আল নাসরের পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় মূলত ক্ষুব্ধ হন রোনালদো। বিশেষ করে আল হিলাল তার সাবেক সতীর্থ করিম বেনজেমাকে দলে ফেরানোয় অসন্তোষ আরো বেড়ে যায়। বৃহস্পতিবার এক সন্ধ্যায় বিবৃতিতে সৌদি প্রো লিগ জানায়, প্রতিটি ক্লাব নিজেদের আর্থিক বিষয়ে স্বাধীনভাবে পরিচালনা করেন। লিগের এক মুখপাত্র বলেন, প্রতিটি ক্লাবের রয়েছে নিজস্ব বোর্ড, নির্বাহী এবং ফুটবল ব্যবস্থাপনা। খেলোয়াড় কেনা, ব্যয় এবং কৌশল নির্ধারণের সিদ্ধান্ত ক্লাবই নেয়, নির্ধারিত আর্থিক সীমার মধ্যেই। তিনি আরো বলেন, রোনালদো আল নাসরের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি একজন জিততে চাওয়া প্রতিযোগী। তবে কোনো ব্যক্তি যত বড়ই তারকা হন না কেন নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন না। লিগের মুখপাত্র জানান, দল বদলের ভিন্ন ভিন্ন পথ নেওয়াই এর স্বাধীনতার প্রমাণ। তিনি বলেন, শীর্ষ 4 দলের মধ্যে পয়েন্ট ব্যবধান খুবই কম, শিরোপার লড়াই এখনো খেলা। এদিকে জানা গেছে, খেলোয়াড় কেনার অর্থ সরাসরি PIF থেকে আসে না। এর জন্য রয়েছে একটি আলাদা প্লেয়ার অ্যাকুইজিশন ফান্ড। এই তহবিল থেকে 4টি বড় ক্লাব আল নাসর, আল হিলাল, আল ইতিহাদ ও আল আহলি প্রায় সমপরিমাণ অর্থ পেয়েছিল। সে সময় আল নাসর জোয়াও ফেলিক্স ও কিনসোলে কোমানকে দলে আনে। রোনালদো চুক্তি বাড়ানো হয়, ফলে তাদের বরাদ্দের বড় অংশ আগেই খরচ হয়ে যায়। অন্যদিকে বেনজেমাকে দলে ফেরানোর অর্থ আল হিলাল পায় একটি বেসরকারি বিনিয়োগকারীর কাছ থেকে। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।